দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ দীপাবলি ও কালী পুজো, সেই উপলক্ষে তোমাদের সকলকে কালী পূজা ও দীপাবলির আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আমি ছোটদের সোয়েটারটা যে শুরু করেছি তার হাতটা আজ আমি তুলব। হাতের বর্ডার কত ঘর লাগবে সেটা তুলে কিছুটা বুনবো। তবে সময় নষ্ট না করে চলো আমরা এটা শুরু করি। দেখো হাতের বর্ডার কি করে তুলবো, আগেও দেখিয়েছি এগুলো। দুভাঁজ করলাম, করে দেখো একটা গিট মারলাম। এটা আমি কেন দুভাঁজ করছি, কারণ হাতে প্রেশারটা বেশি লাগে, চাপ বেশি লাগে, হাতটা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, সেই জন্য আমি এটা দুভাঁজ করছি। দুভাঁজ করে আমি এবার বর্ডারের ঘরগুলি তুলব। দেখো এই যে সুতোটা আমি হাতে জড়িয়ে রাখবো, আর দুভাঁজ করা সুতোটা আমি বা হাতে পেঁচিয়ে নেব। এই যে এরকম দেখো 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 ভালো করে দেখো। এই যে নিলাম, নিয়ে এই সুতোটা আমি পেঁচিয়ে নিলাম, কাটায় পেঁচিয়ে নিয়ে আমি টেনে দিলাম। দুভাঁজ করা সুতোটা আমি টেনে দিলাম। দুভাঁজ করা সুতোটা একটু বড় লাগবে, কারণ এটা দিয়েই আমি ঘরগুলো তুলব। হাতের জন্য আমি 50 ঘর নেব। এই যে দেখো এইভাবে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে আমি কাটাটা এই গোল মতো হলো যে এটার ভেতর দিয়ে ঢুকিয়ে আমি মানে আসল সুতোটাকে আমি কাটায় পেঁচালাম। পেঁচিয়ে আমি দুভাঁজ করা সুতোটাকে আমি টেনে আনলাম। এই দেখো আমি টেনে আনলাম। ভালো করে লক্ষ্য করো, এই যে আমি ভিতরে কাঁটাটা ঢুকালাম, ঢুকিয়ে ডান হাতের সুতোটা আমি কাটায় পেঁচিয়ে বা হাতের সুতোটাকে আমি টেনে নেব। এই দেখো বা হাতের সুতোটাকে আমি টেনে নেব। এই দেখো এবার বা হাতের যে দুভাঁজ করা সুতোটাকে আমি কাটায় পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে ডান হাতের সুতোটা আমি কাটায় পেঁচিয়ে বা হাতের সুতোটাকে আমি টেনে নেব। বুঝতে পারছো? এই দেখো এই যে এতে কি হয়, হাতের আগাটা একটু শক্ত হয়। দুভাঁজ করা সুতোটা আমি বডিতেও করি, ইচ্ছা করলে বডিতেও করি, নাও করতে পারি, কিন্তু হাতে না করলে হাতটা দুর্বল হয়ে যাবে, ছিঁড়ে যাবে। সবসময় খাওয়া দাওয়া করা, মুখ ধোয়া, তখন ভিজে যায় আর ছিঁড়ে যেতে পারে, তাই হাতটা মাস্ট একদম করতেই হবে। দেখো এভাবে আমি 50 ঘর তুলে নেব। আমি তুলছি, তুলে বর্ডার বুনবো। ভালো করে মাথায় রাখবে, ভালো করে দেখবে। বা হাত, ডান হাত, বা হাত 50 ঘর। এভাবে আমি 50 ঘর তুলব। 50 ঘর এমনি সাধারণত লাগে না, কিন্তু আমার সুতোটা খুব সরু, তাই আমি 50 ঘরেই নিলাম। আমি এখানে 50 ঘর নেব, কারণ হলো সুতোটা খুব সরু, সেই জন্য 50 ঘর নিলাম। নইলে 50 ঘর লাগে না, সাধারণত 40 ঘর হলেই হয়ে যায়, কিন্তু সরু বলে আমি 50 ঘর নিয়েছি।
আমি হাতের জন্যে 50 ঘর নেব। আমি এখন কাউন্ট করে দেখি কত ঘর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 50 প্রায় হয়ে গেছে। আর 1 ঘর লাগবে 50। দেখো আমি এখানে 50 ঘর তুলেছি। এবার প্রথম কাঁটাটা আমি পেছন দিক কিন্তু হচ্ছে দিকটা আমি উল্টো বুনে যাব। পুরো কাঁটা আমি উল্টো বুনে যাব। এরপর থেকে আমি 1 ঘর সোজা 1 ঘর উল্টো বুনব। এই দেখো প্রথম কাঁটাটা আমি উল্টো বুনে যাচ্ছি। পুরো কাপটা এভাবে আমি উল্টো বুনে যাব। এই দেখো প্রায় হয়ে আসছে। পেছন দিক হলো উল্টো, এদিকটা পেছন দিক উল্টো হয়েছে। এবার সামনের দিক মানে 1 ঘর উল্টো 1 ঘর সোজা, এইভাবে বর্ডার বুনে দেবো। আগেও যে বর্ডারগুলো বুনেছি 1 ঘর সোজা 1 ঘর উল্টো, 1 ঘর সোজা। সোজা ঘরটা আমি তুলে নেব সোজাভাবে। সাইডের ঘরটা প্রথম শুরুটা কিন্তু বুনতে হবে না, আমি সোজাভাবে তুলে নিলাম। দেখো সোজাভাবে তুলে নিলাম। তুলে সুতোটা সামনের দিকে এনে উল্টো বুনবো একটা, আবার পেছন দিকে নিয়ে সোজা বুনবো, সামনের দিকে এনে উল্টো বুনবো। আগে যেরকম বুনেছি একই প্রসেসে বুনতে হবে, সোজা উল্টো, এইভাবে পুরো কাটা করে দিতে হবে। বডির জন্যে যতখানি বর্ডার বুনেছি হাতের জন্য ততখানি বুনবো, অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ আমি বুনে যাব। তারপর আমি প্যাটার্নটা তো জানোই, আগেও করেছি, সেই প্যাটার্নে আমি করে যাব। বর্ডারটা এইভাবে 1 ঘর সোজা 1 ঘর উল্টো। পেছন দিকে তাও উল্টো ঘর, পেছন দিকে উল্টো ঘর উল্টো, সোজা ঘর সোজা, একইভাবে করে দিতে হবে। এত তাড়াতাড়ি বর্ডার বোনা শেষ হবে না। বর্ডারটা বুনে পরের ভিডিওতে আমি প্যাটার্নটা আবার প্যাটার্ন দেখিয়েছি, তবু আবার দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।